আর কুম্ভমেলায় বিপর্যয়, পদপিষ্ট হয়ে আহত হয়েছেন শিলিগুড়ির দীনেশ। হুড়োহুড়িতে ছাড়াছাড়ি হয়ে যায়, 5 জন বন্ধু ছিলেন তারা। দলের বাকিদের সঙ্গে দীনেশ পণ্ডিত কিছুটা বিচ্ছিন্ন হয়ে যান, পরে বাড়িতে যোগাযোগ করেন দীনেশ। তার থেকে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন পরিজনরা। হুড়োহুড়ির সময় শ্বাস আটকে যায় ছেলের, তারপরে অসুস্থ হয়ে পড়ে, এমনটাই জানালেন দীনেশের মা। ওরা গেছে শুক্রবার দিন 2টার সময়, আর আমার 11টার সময় কথা হইলো ওর সাথে যে মা আমার শ্বাস আটকাই গেছিলো, আমি দমটম আটকাই গেছিলো, আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল টল দিছে, এখন ঠিক আছি। তাই বললেন কি যে আরও 5 জন কিরকম আছে, তো বললো কি যে না আমার তো ছাড়াছাড়ি হয়ে গেছে, ওরা নাই সাথে। তাই আমি বললাম কিন্তু মেলা থেকে বাড়ায় কিছু খা, ওষুধ খা, আর এক জায়গায় বসে ওদের সঙ্গে যোগাযোগ কর। আমি এটুকুনি বলছি। 6 জন মিলে গেছে। দীনেশের 6 বন্ধু ছিল, তার মধ্যে দীনেশের বক্তব্য আমরা শুনলাম। এই বাকি 5 জনের কোনো আপডেট পাওয়া যাচ্ছে কিনা? নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে, নারায়ণের কাছ থেকে আরও আপডেট নিয়ে নেব। আর যদি পাওয়া না যায় তাহলে নারায়ণ, এটা তো বলা যায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন এই ঘটনার পর অনেকে। সব্যসাচী একেবারেই এখনো অব্দি নিখোঁজ রয়েছে। দীনেশকে পাওয়া গেল বাকি 5। তবে বলে রাখি, দীনেশের কথা অনুযায়ী, যেটা দীনেশের মাকে দীনেশ জানিয়েছে, যে বাকি 3 জন বন্ধুর সাথে তার ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু বাকি আরো যে 2 জন তাদের সাথে যোগাযোগ হয়নি। কিন্তু এই 3 জন বন্ধু বা সব মিলিয়ে 5 জন বন্ধু কোথায় আছে দীনেশও কিছু বলতে পারছে না। তাদের সন্ধানে রয়েছে ওখানকার প্রশাসন, পাশাপাশি শিলিগুড়ি থেকেও কিন্তু এই দীনেশ সহ তাদের যে 5 বন্ধু আরো যে রয়েছে, তারা কি অবস্থায় রয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে। এবং ইতিমধ্যেই দীনেশের সাথে যেমন কথা হয়েছে, তার পাশাপাশি দীনেশও সেই বিষয় নিয়ে এই মুহূর্তে, সে প্রথম দিকে শ্বাসকষ্টে ভুগছিল, কারণ এতটাই ভিড়ের মধ্যে চাপা পড়ে সে পড়ে যায় বলে দীনেশ জানিয়েছে। তার শ্বাসকষ্ট হচ্ছিল, পরবর্তীতে কিছুটা রিলিফ পেয়েছে, কারণ ওখানকারই লোক তাকে উদ্ধার করে রিলিফ ক্যাম্পে নিয়ে যায়। দীনেশের যখন জ্ঞান আসে, তারপরে দীনেশ কিন্তু বাড়িতে যোগাযোগ করে এবং তার বন্ধুদের সাথে, অর্থাৎ 5 বন্ধুর সাথে যে দীনেশ গেছিল, সেই 5 বন্ধুর সাথে যোগাযোগ করলে, প্রথম দিকে যোগাযোগ না হলে বেশ কিছুক্ষণ পরে 3 বন্ধুর সাথে দীনেশ টেলিফোনে যোগাযোগ করতে পারে। বাকি 2 বন্ধুর সাথে কিন্তু এখনো অব্দি যত সূত্রের খবর, সে যোগাযোগ করতে পারেনি। সন্ধান চালাচ্ছে, পাশাপাশি শিলিগুড়ি জেলা প্রশাসন থেকেও তরফেও সেটা জানানো হয়েছে। পুরো বিষয়ে সেখানে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই 6 জনকে সেখান থেকে যদি পাওয়া যায়, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গেছে। একদম, অনেক ধন্যবাদ নারায়ণ। অর্থাৎ 2 জন এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই, ফলে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন, সেই তথ্যও সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।